তোমরা নিজেদেরকে বাঁচাও, শুধু নিজেরা বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমাদের ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তো তাদেরকেও দুজকের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, নার থেকে এখানে দুজক বোঝানো হয়েছে, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেরাইও দুজকের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকেও দুজকের আগুন থেকে বাঁচাও। এই দুজক নার, এই নারর ইন্ধন, দুজকের ইন্ধন কি হবে? আমাদের দুনিয়ার আগুনের ইন্ধন হয় লাকড়ি এবং নানা ধরনের ফাতা এবং গ্যাসের মাধ্যমে দুনিয়ার আগুনের ইন্ধন হয়। আর দুজকের আগুনের ইন্ধন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছে, পরের বাক্যে বলতেছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, দুজকের আগুনের ইন্ধন হবে পাথর এবং মানুষ। পাথর এবং মানুষ দুজকের আগুনের ইন্ধন হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই দুজকের মধ্যে কতগুলো ফেরেশতা নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অন্তরটা পাষাণ, যাদের মায়া বলতে কিছু নাই, ওদের চোখ অন্ধ, ওরা দুজকের আগুনে পুড়ে ছারখার হয়ে গেলেও ওই ফেরেশতাগুলো নিজের চোখে দেখবে না, না দেখলে তো আর মায়া হবে না, এক। দ্বিতীয় নম্বর, ওই ফেরেশতাগুলোর কান, ওরা বধির, ওরা কানে শুনে না। তো যারা কানে শুনে না, দুজকের মধ্যে যারা থাকবে, ওরা যদি চিল্লায় কান্নাকাটি করে যদি কান ফেটে ফেলেও ওই ফেরেশতাগুলোর কানে কোনো আওয়াজ যাবে না। তাই ওই ফেরেশতাগুলো হলো পাষাণ, ওদের কোনো দয়া মায়া নাই। ওরা আমাদের দুনিয়ার মধ্যে মানুষ সুন্দর দেখলে একটু মায়া করে, খারাপ দেখলে একটু কি করে, ওইগুলো দুজকের মধ্যে চলবে না। দুজকের মধ্যে সুন্দর হোক, কালো হোক, বেটে হোক, লম্বা হোক, যাই হোক, বড় মানুষ হোক, ছোট মানুষ হোক, যাই হোক, ফেরেশতারা এগুলা করবে না। ফেরেশতারা সমানভাবে শাস্তি দিবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাই পালন করে যেরকম খোদাই তাদেরকে আদেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেরকম আদেশ করেছে, হুকুম করেছে, যতটুকু শাস্তি দেওয়ার জন্য বলেছে ততটুকু শাস্তি দিবে। শাস্তি একটু কমাইও দিবে না, একটু বাড়াইও দিবে না, যেভাবে হুকুম করেছে সেভাবেই দিবে। এবার আমরা জানবো যে দুজকের ইন্ধন মানুষ এবং পাথর হবে, যেই দুজকের মধ্যে পাষাণ ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলো মানুষদেরকে শাস্তি দিবে দুজকের মধ্যে। এই দুজকটা কি জিনিস আগে আমাদের জানতে হবে। দুজক যেটা আমরা বলি, এই দুজক শব্দটি ফার্সি। দুজককে আরবিতে বলা হয় জাহান্নাম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বাংলাতে বলা হয় দুজককে নরক, ইংরেজিতে বলা হয় হেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, হাসরের দিন, হিসাব নিকাশের পর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যেই স্থান দেওয়া হবে, যেখানে নিক্ষেপ করা হবে, সেই স্থানের নাম হলো দুজক। অর্থাৎ কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, ওই দিন যারা পাপী হিসাবে সাব্যস্ত হবে, যারা অপরাধী হিসাবে গণ্য হবে, যিনি অপরাধী
যিনি শাস্তির উপযোগী, তাকে শাস্তি দেওয়ার জন্য যে স্থানের মধ্যে তাকে পাঠানো হবে সেই স্থান হলো জাহান্নাম। এবার আসেন হুজুর, আমরা যে জাহান্নামটা দেওয়া হবে ওই জাহান্নামটা আয়ত, অর্থাৎ এই জাহান্নাম এটা কি রকম, এটার গভীরতা কি রকম, এগুলো সম্পর্কে একটু আমরা জানি। জাহান্নাম এতটা গভীর, কিতাবের মধ্যে এসেছে ওই জাহান্নামের আগুনের গর্তের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তল দেশে যেতে যেতে গনে গনে 70 বছর লাগবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামে চারদিকে 7টা দেওয়াল রয়েছে। একটা দেওয়ালের প্রস্থ, একটা দেওয়াল এত যে মোটা, একটা মানুষ যদি ওই দেওয়ালটা যদি অতিক্রম করতে চায় গনে গনে 40 বছর লাগবে ওই জাহান্নামের দেওয়ালটা অতিক্রম করতে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনগুলো কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনগুলোকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পর ওই আগুনগুলো রং ধারণ করেছে লাল। এরপর ওই আগুনগুলোকে আবার 1000 বছর জ্বালানো হয়েছে। 2000 বছর জ্বালানোর পর আগুনের রং ধারণ করেছে সাদা। এরপর আরো 1000 বছর আগুনগুলোকে জ্বালানো হয়েছে। 3 বছর জ্বালানোর পর আগুনগুলো রং ধারণ করেছে কালো। দুনিয়ার আগুন কোন একটা অন্ধকার জায়গায় জ্বালানো হইলে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। দুনিয়ার আগুন মানুষকে আলো দেখায়, আর জাহান্নামের আগুন অন্ধকার, নিশিরাতের মতো অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা। অর্থাৎ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তাপমাত্রা, আর জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপমাত্রা। নাউজুবিল্লাহ। এরকম তাপমাত্রা জাহান্নামের আগুনে। এই জাহান্নাম কয় প্রকার আমাদের জানতে হবে। জাহান্নাম হলো 7 প্রকার। 1 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাবার 21 নম্বর আয়াতে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 2 নম্বর জাহান্নাম হলো লাজ, এটাকে লাজা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 15 নম্বর আয়াতে বলেন কাল্লা ইন্নাহা লাজ। 2 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার 44 নম্বর আয়াতে বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 7 নম্বর আয়াতে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাকর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 26 নম্বর আয়াতে বলেন সাউসলিহি সাকর। 6 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 36 নম্বর আয়াতে বলেন ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। 7 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাদিয়ার 9 নম্বর আয়াতে বলেন ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই জাহান্নামের মধ্যে শুধু
জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হবে তাই নয়, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের গাঢ় বিশিষ্ট, অর্থাৎ উটের মধ্যে উট থেকে যে লম্বা একটা গাঢ় রয়েছে, ওই উটের মতো গাঢ় বিশিষ্ট কতগুলো সাপ রয়েছে। যেই সাপগুলো, জাহান্নামের এই সাপগুলো যদি একজন বান্দা অথবা বান্দিনীকে যদি দংশন করে 40 বছর পর্যন্ত ওই টক্করে যন্ত্রণা করবে, নাউজুবিল্লাহ। আর জাহান্নামের মধ্যে মানুষের মৃত্যু হয় না, জাহান্নামের মধ্যে মানুষের কোনো মৃত্যু নেই, জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেই থাকবে। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে কচ্ছপের মতো কতগুলো বিষাক্ত সাপ নিয়োজিত করা হয়েছে, যেই সাপ, যেই বিশ্বগুলো একবার দংশন করলে 40 বছর পর্যন্ত যন্ত্রণা করবে, জ্বালাফোড়া করবে, কষ্ট লাগবে, কোনো মৃত্যু হবে না। মানুষ দুনিয়ার মধ্যে কোনো একটা শাস্তি পেলে, অতিরিক্ত বেশি শাস্তি হয়ে গেলে মানুষ মৃত্যুবরণ করে ফেলে, কিন্তু জাহান্নামের মধ্যে যতই শাস্তি দেওয়া হোক না কেন, জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নেই, কোনো মৃত্যু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে নিবে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, আমি তাদেরকে নতুন আবার চামড়া দিয়ে তাদের আগের চামড়াগুলো পাল্টিয়ে দিব, এবং যেখানে তাদের কোনো মৃত্যু নেই, তারা জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে, নাউজুবিল্লাহ। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো জাহান্নামে কোনো মানুষের মৃত্যু হবে না, শাস্তি ভোগ করতেই থাকবে, শাস্তি ভোগ করতেই থাকবে, কোনো মৃত্যু হবে না। দুনিয়ার মধ্যে কোনো একটা মানুষের গায়ে আগুন লাগলে সেই আগুন হৃৎপিণ্ডে পৌঁছাতে হয় না, হৃৎপিণ্ডে পৌঁছানোর আগে ওই মানুষের মৃত্যু হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন হৃৎপিণ্ড পুড়ে ছারখার করে দিবে, কিন্তু ওই মানুষের মৃত্যু হবে না, ওই মানুষ শাস্তি ভোগ করতেই থাকবে, শাস্তির স্বাদ তাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত। ওই জাহান্নামের মানুষগুলো জাহান্নামের শাস্তি ভোগ করে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা ভালো আমল করব, আমরা আগে যেই খারাপ আমলগুলো করেছি আমরা আল্লাহ এখন খারাপ আমল আর করব না, আমরা আজকে থেকে ভালো আমল করব, আমাদেরকে তুমি বাহির করে দাও। আল্লাহ বলবেন, ওগো বান্দা বান্দিনী, তোমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছিল, তোমাদেরকে কি আমি এতটুকু হায়াত দিই নাই, তোমাদেরকে আমি কি এতটুকু বয়স দিই নাই, তোমাদেরকে আমি বয়স দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সেই সময় দিয়েছিলাম, কিন্তু তোমরা বুঝো নাই। তোমাদের কাছে আমি ওসিয়ত করার জন্য, তোমাদের বার্তা পৌঁছানোর জন্য, ভালো আমল কোনগুলো সেগুলা দেখিয়ে দেওয়ার জন্য, জান্নাত জাহান্নামের শাস্তি বর্ণনা নিয়ে, আয়াত নিয়ে তোমাদের কাছে মানুষ পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, আলেম পাঠিয়েছিলাম, ফকিহ পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা সেগুলো আমল করো নাই, তোমরা তাদেরকে এড়িয়ে চলেছো, তোমরা খারাপ আমল করেছো, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, বরং তোমরা জাহান্নামেই থাকবে, জাহান্নামেই থাকবে, ওই জাহান্নাম চিরদিনের জন্য তোমাদের জন্য স্থান। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামেররা জাহান্নামের শাস্তিগুলো ভোগ করে, কিন্তু তারা বলে
তারা জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদের সামনে জান্নাতীদের, জান্নাতের মধ্যে যারা থাকে তাদের একটা ছবি, তাদের একটা ভিডিও পর্দা জাহান্নামীদের সামনে দেখানো হবে। বলবে ওই জাহান্নামীরা, দেখো দেখো জান্নাতের মানুষরা কি শাস্তি, জান্নাতের মানুষরা কি আরাম বিলাস করতেছে, কি সুখ শান্তির মধ্যে তারা আছে, তোমরা একটু জান্নাতীদেরকে দেখো। আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে, আহা আমাদেরকে সেখানে নিয়ে যাও না, আমরা একটু জান্নাতে যাই, আমরা একটু জান্নাতে যাই। জান্নাতীরা বলবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নামাজ পড়েছিলাম, এই বন্ধু তোমাকে আমি বলেছিলাম আসো ভাই আমার সাথে একটু নামাজ মসজিদে যাই নামাজ পড়তে, তুমি কিন্তু আমার কথা শোনা নাই ভাই, তুমি আমার কথা না শুনে তুমি জুয়া খেলার মধ্যে বসেছিলা, তুমি আঞ্জু মিয়ার দোকানে বসেছিলা, আমি নামাজ পড়তে গিয়েছিলাম, তুমি আঞ্জু মিয়ার দোকানে জুয়া খেলেছিলা, এখন তুমি জাহান্নামে থাকো, আমি জান্নাতের আরাম বিলাস ভোগ করতেছি, আর কোনো আর সুযোগ নাই। জাহান্নামীরা কপালে হাত মেরে মেরে বলবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কি করেছি, আজকে যদি আমি অমুক ভাইয়ের সাথে যদি মসজিদে যেতাম, ওই নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিত, আজকে জুয়া খেলার কারণে, আজকে আমি খারাপ কাজে সময় দেওয়ার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে মুসলমান এখনো সময় আছে, আপনারা নিজের সময়কে আপনারা সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় আপনারা ব্যয় করুন, খারাপ কাজে নয়, খারাপ কাজে নয়। এই জন্য এই নামাজ গত জুমায় আলোচনা করা হয়েছিল, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। যারা নামাজ নিয়মিত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফার্স্টে পুরস্কার ঘোষণা করেছিলেন। 1 নম্বর পুরস্কার হলো নামাজি বান্দার কোনো রিজিকের অভাব থাকবে না, এক নামাজি বান্দার কোনো আযাব থাকবে না, আযাব মাফ করে দেওয়া হবে। নামাজি বান্দার কাল কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না, হিসাব আমলনামা ডান হাতে দেওয়া হবে। নামাজি বান্দা ফুলসিরাত বিজলির ন্যায় পার করানো হবে। নামাজি বান্দাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। এজন্য নামাজ আদায় করুন, নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। যারা নামাজ পড়ে, যারা খুলুসি শহীদ যারা নামাজ আদায় করে, তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। যারা করে মনে করবেন তাদের নামাজ হচ্ছে না, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি আল্লাহর দরবারে যদি নামাজ কবুল হতো, অবশ্যই ওই বান্দা কোনোদিন খারাপ কাজে যেত না, খারাপ কাজে অংশগ্রহণ করতো না। খারাপ কাজে অংশগ্রহণের কারণ হলো তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। দ্বিতীয় নম্বর, জান্নাত। জান্নাত কাকে বলে? জান্নাত শব্দের আবিধানিক অর্থ হলো উদ্যান, বাগান। এই জান্নাত হলো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশের পর চিরস্থায়ী সুখ দেওয়ার জন্য, চিরস্থায়ী সুখে রাখার জন্য, শান্তি উপভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দিনীরে যে স্থানটা দিবেন, সেই স্থানের নাম হলো জান্নাত। এই জান্নাতে যাইতে হলে আমাকে আপনাকে সবাইকে অবশ্যই নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা নেক আমল করে, ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই যারা খারাপ কাজ করে, ভালো আমল করে না, তারা শুধু জাহান্নামে যাবে তাই নয়। জগৎ হলো 3 প্রকার। 1 নম্বর জগতের নাম হলো দুনিয়া জগৎ, যেটাকে আলমে দুনিয়া বলা হয়। আরেকটা জগৎ হলো আলমে বরজখ, যেটাকে বলা হয় কবর জগৎ। আরেকটাকে বলা হয়
আখিরাত, এটাকে বলা হয় ফরকাত। আলেমের দুনিয়া থেকে মানুষ মৃত্যুবরণ করে আলমের দুনিয়া থেকে বিদায় নিবে। বিদায় নেওয়ার পর মানুষদেরকে আরেকটা জগতে নিয়ে যাবে, যেই জগতের নাম হলো কবরের জগৎ। এই কবরের জগতেও যারা খারাপ আমল করেছে তারা কিন্তু শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। আল্লাহর নবী যখন মিরাজ গমন করেছিলেন, মিরাজ গমন করার পর যাইতে যাইতে দেখতেছে একটা মানুষ রক্তের নদীতে, সাগরে সাঁতার কাটতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, যেই মানুষটা সাঁতার কাটতেছে রক্তের নদীতে, ওই মানুষটা সাগরে সাঁতার কাটে কেটে সাগরের কিনারে চলে আসে, আর সাগরের কিনারার মধ্যে, পাড়ের মধ্যে একটা মানুষ বড় একটা পাথর নিয়ে বসে আছে। ওই মানুষটা যখন উপরে উঠতে চায়, ওই পাড়ের মানুষটা পাথর দিয়ে এমন ভাবে তাকে আঘাত করে, ওই আঘাতের সাথে সাথে মানুষটা ওই সাগরে যেখানে আগে অবস্থান করেছিল সেই জায়গার মধ্যে আবার চলে যায়। মানুষটা আবার সাগরের পাড়ে আসে, আবার পাথর নিক্ষেপ করা হয়, আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওগো জিব্রাইল, এই মানুষটা এই শাস্তি কেন ভোগ করতেছে? তখন জিব্রাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, শুনো, এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে এই মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত এই মানুষটা এই শাস্তি ভোগ করবে। আবার আর এরপর আর সামনে আগাতে আগাতে আরেক জায়গায় দেখলো একটা মানুষ শুয়ে আছে, আরেকটা মানুষ বড় একটা পাথর নিয়ে ওনার উপর দাঁড়িয়ে আছে। উনি পাথরটা এমন ভাবে তার মাথার উপর নিক্ষেপ করে, পাথরটা পড়ার পর ওই মানুষটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা অনেক দূরে চলে যায়। ওই পাথরটা আনতে আনতে ওই মানুষ যার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেই মাথা আবার আগের মতো ঠিক হয়ে যায়। ওই মানুষটা আবার পাথর নিক্ষেপ করে, আবার মাথা বিচূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথর আনে, আবার মারে, এইভাবে শাস্তি দিতেই আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওগো জিব্রাইল, এই মানুষটা এই শাস্তি কেন ভোগ করতেছে? জিব্রাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজকে পূজা মনে করত। মানুষ নামাজকে পূজা মনে করত, তাই মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত এই মানুষটা এই শাস্তি ভোগ করবে। দেখেন না, নামাজের সময় আসলে মানুষের কাজ বেড়ে যায়, কাজ তাদের পূজা মনে হয় না, নামাজ কিন্তু তাদের পূজা মনে হয়। আমার মা বোনেরা, নামাজ আসলে কাজ বেড়ে যায়, কাজ চোখে পড়ে। আর বাপ ভাইয়েরা, আজান হলে তাদের কাজ বেড়ে যায়, অমুক জায়গায় যেতে হবে, অমুক কাজ করতে হবে, এটা তাদের মাথায় তাদের নলেজে এটা চলে আসে, কিন্তু নামাজ পড়তে তাদের মন চায় না। যারা নামাজকে পূজা মনে করে, যারা নামাজ পড়তে যারা অলসতা করে, তাদের এই কবরের মধ্যে এই শাস্তি তাদের অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন।